রসুলপুর মহল্লায় আকরাম নামের এক লোক তার স্ত্রী সন্তানকে নিয়ে বাস করতেন। তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তাই আকরাম কোনো চাকরির সন্ধান না করে তিনি নিজেই উদ্যোক্তা হয়েছেন। তিনি মাছ চাষ করে বাজারে বিক্রি করতেন, আর মাছ বিক্রির টাকা দিয়েই নিজের সংসার চালাতেন। তার স্ত্রী হামিদা বাড়ির আশেপাশে শাকসবজির চাষ করতেন। তার লাগানো শাকসবজি দিয়ে তার নিজের পরিবারের শাকসবজির অভাব পূরণ হয়ে যেত। এতে করে আকরামকেও বাজার থেকে তেমন একটা শাকসবজি কিনতে হতো না। আম্মু আম্মু আমি ভাবছি এবার আমি একটা লাউয়ের চারা রোপণ করব। তাতে করে আমাদের আর লাউ বাজার থেকে কিনে খেতে হবে না। কিন্তু মা, লাবিবা, এত কিছু থাকতে তুমি হঠাৎ লাউয়ের চারা লাগাবে কেন? বর্ষাকাল তো প্রায় চলে এসেছে, রোজই বৃষ্টি হচ্ছে, আর আমাদের এলাকা তো নিচু, একটু বৃষ্টি হলেই উঠান পর্যন্ত পানি উঠে যায়। লাউয়ের চারা তো এত পানিতে থাকবে না মা, মরে যাবে। আসলে আম্মু, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সবজি ছিল লাউ। আমারও লাউ খেতে ভীষণ ভালো লাগে। জানো তো, আজকে আমাদের ম্যাডাম বলেছেন লাউ খাওয়া নাকি সুন্নত। তার জন্য আমি লাউয়ের গাছ লাগাতে চাই। তবে লাউ চারা যদি মরে যায় তাহলে রোপণ করে আর কি করব বলো? আমাদের বাগানে যে গাছগুলো আছে সেগুলোরই পরিচর্যা করব। আম্মু দেখো না, আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম হামিদা, ঘরে এসো, আমার খুব ক্ষুধা পেয়েছে, সবাই মিলে একসাথে খাবার খাবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলো লাবিবা। মাশাল্লাহ, খাবারের খুব সুন্দর সুগন্ধ আসছে। মনে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে। সত্যি কি খিচুড়ি রান্না করেছো হামিদা? জি, আজ আকাশটা মেঘলা তো, আর আবহাওয়াটা অনেক ঠান্ডা, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। আম্মু, খিচুড়ির সাথে কি ডিম ভাজি করেছেন? হ্যাঁ মা, করেছি। আমি তো জানি আমার মেয়েটা খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে কতটা পছন্দ করে। এই নাও মা, তোমার খিচুড়ি আর ডিম ভাজি। এভাবে তারা খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তোমার বাগানের গাছগুলোতে ঠিকমতো পানি দিও কেমন? আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি, গিয়ে দেখে আসি মাছগুলোর কি অবস্থা, মাছগুলো বড় হয়েছে কিনা। আমি বলছি কি, আমাদের পুকুরের চারপাশে নেট জাল দিয়ে ঘিরে দিলে বোধহয় ভালো হয়। আকাশের অবস্থা তো খুব খারাপ, বৃষ্টি আসলে তো পুকুরে পানি উঠে সব মাছ বেরিয়ে যাবে, তখন কি হবে একবার কি ভেবে দেখেছেন? সবাই বলাবলি করছে আজ রাত থেকে টানা 7 দিন বৃষ্টি হবে। এমতো অবস্থা আমাদের পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিলে অন্ততপক্ষে মাছগুলো আর বের হয়ে যাবে না। হ্যাঁ হামিদা, কথাটা তুমি মন্দ বলনি। আমি এক্ষুনি যাচ্ছি, পুকুরটা জাল দিয়ে ঘিরে দিব ইনশাআল্লাহ। এই বলে আকরাম হাঁটতে হাঁটতে তার পুকুর পাড়ে চলে যায়, আর গিয়ে দেখে পানির ওপরে অনেক মাছ লাফালাফি করছে। আলহামদুলিল্লাহ, মাছগুলো তো দেখছি অনেক বড় হয়েছে। এই মাছগুলো বাজারে নিয়ে গেলে ভালো দামেই বিক্রি করতে পারবো। হামিদা তো ঠিক কথাই বলেছিল, বৃষ্টি হলে পুকুর থেকে সব মাছ বেরিয়ে যাবে। আর দেরি করা যাবে না, বাজার থেকে নেট জাল কিনে এনেছি, জাল দিয়ে পুকুরটা ভালো করে ঘিরে দিই। এরপর আকরাম নেট জাল দিয়ে পুকুরের চারপাশ ঘিরে দেয়, যাতে করে বর্ষায় মাছগুলো না বেরিয়ে যায়। আকরামের পুকুর ঘেরা শেষ হতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর মেঘের গর্জনও শোনা যায়। আকাশের অবস্থা খারাপ দেখে আকরাম বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। আকরাম বৃষ্টিতে ভিজেই হাঁটছিল, হঠাৎ সে দেখলো তাদের গ্রামের কালোচোরা পথের ধারে একটি ছাউনি দেয়া ঘরের নিচে দাঁড়িয়ে আছে। কালোচোরাকে দেখে আকরাম বৃষ্টিতে না ভিজে সেই ছাউনির নিচে আশ্রয় নেয়। আসসালামু আলাইকুম আকরাম ভাই, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। কিন্তু তুমি এই আরবি ভাষা আবার কোথায় শিখলে কালু ভাই? আসলে হয়েছে কি আকরাম ভাই, আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, নিয়মিত কোরআন তেলাওয়াত করছি, ইসলামিক নানান রকমের বই পড়ছি, এই জন্যই অনেক আরবিও শিখতে পারছি। মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা ভাই। আল্লাহ তাআলা হয়তো তোমাকে হেদায়েত দান করেছে। হ্যাঁ হ্যাঁ আকরাম ভাই, আমার জন্য দোয়া করবেন। কিন্তু আপনি এই বৃষ্টির মধ্যে ভিজে কোথায় গিয়েছিলেন? আসলে কালু ভাই, তুমি তো জানো আমার একটা পুকুর আছে, ওই পুকুরে অনেক মাছ ছেড়েছি।
মাছগুলো বেশ বড়ও হয়েছে। তার উপর খবরে শুনলাম আজ থেকে নাকি টানা 7 দিন বৃষ্টি হবে। তাই আর কি আগে থেকেই পুকুরের চারপাশটা নেট জাল দিয়ে ভালোভাবে ঘিরে দিলাম। ঘিরে দেওয়া শেষ হলো আর বৃষ্টিও নামলো। আসার সময় তোমাকে দেখলাম, তাই ভাবলাম বৃষ্টিতে না ভিজে তোমার সাথে একটু গল্প করি। বৃষ্টিটা একটু কমলে আবার বাড়ি ফিরে যাব। ও আচ্ছা, এই ব্যাপার। তা বলছি কি ভাই, আপনি এবার কত টাকার মাছ ছেড়েছেন পুকুরে? এই তো কালু ভাই, সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার মাছ ছেড়েছি এবার। এত টাকার মাছ ছাড়ার কথা শুনে কালুচোরার মন খুশিতে ভরে যায়। সে মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে। এবার তো মনে হচ্ছে অল্প পরিশ্রম করে বেশি টাকার মালিক হতে পারবো। কিন্তু আমি এখনো যে চুরি করি এটা কাউকে বুঝতেই দেওয়া যাবে না। মহল্লার মধ্যে যে কোনো কিছু চুরি হলে সবাই তো আবার আমার বাড়িতেই চলে আসে। এখন আকরাম ভাইকে কিছু একটা বলে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। কিভাবে আকরাম ভাইয়ের পুকুর থেকে মাছগুলো চুরি করব তারই প্ল্যান গিয়ে করি। আচ্ছা ঠিক আছে আকরাম ভাই, আমি তাহলে এখন একটু আসি। আমার আবার একটু তাড়া আছে। আজকে বিকালবেলা শহরে যাব। শহরে গিয়ে 10-12 দিন থাকতে হবে। আমার জন্য ভালো একটা কাজের সন্ধান করতে হবে। বৃষ্টি এখন থেমে গেছে, আমি তাহলে আসি ভাই। এই বলে কালুচোরা তার বাড়িতে চলে যায় আর আকরামও নিজের বাড়িতে চলে যায়। সন্ধ্যা হতেই কালুচোরা আকরামের পুকুরে যায় আর জাল দিয়ে পুকুরের মাছ তুলে নিয়ে বাড়িতে চলে আসে। যতগুলো মাছ পেয়েছি এই মাছগুলো বিক্রি করলে তো প্রায় 50,000 টাকার মতো পাবো। এই টাকা নিয়ে আমি শহরে চলে যাব, তাহলে আর কেউ আমাকে সন্দেহ করবে না। পরদিন কালুচোরা বৃষ্টিতে ভিজে বাজারে যায় মাছ বিক্রি করতে। এদিকে আকরাম তার পুকুরে যায় মাছ ধরার জন্য। এরপর সে জাল ফেলে, কিন্তু তার জালে খুব কম মাছ ওঠে। এতে করে আকরাম অনেক কষ্ট পায়। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকেই তো এসে দেখলাম পুকুর ভর্তি বড় মাছ, আর আজকে না এত কম মাছ পেলাম। তবে কি কেউ আমার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে গেছে? আচ্ছা, এটা আবার কালু ভাইয়ের কাজ নয় তো? একবার বাজারে গিয়ে দেখি তো। এই বলে আকরাম বাজারে চলে যায় আর গিয়ে দেখে কালুচোরা মাছ বিক্রি করছে। তখন আকরামের বুঝতে আর বাকি থাকে না যে তার পুকুরের মাছগুলো কালুই চুরি করেছে। কিন্তু আকরাম কালুচোরাকে কোনো কিছুই বলল না, শুধুমাত্র কালুচোরার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আকরামের মুচকি হাসি দেখে কালুর আর বুঝতে বাকি রইল না যে আকরাম তার চুরির ব্যাপারটা জেনে গেছে। কালুর তো ভয়ে প্রায় কাঁপা কাঁপা অবস্থা। কালু হয়তো আমাকে দেখে বেশ ভয় পেয়েছে, কিন্তু আমি তাকে কোনো কিছুই বলবো না। এতগুলো লোকের সামনে তাকে কিছু বললে সে লজ্জা পাবে। এই কথা ভেবে আকরাম তার বাড়িতে চলে যায় আর কালু তার নিজের করা কাজের জন্য ভীষণ লজ্জিত হয়। এদিকে আকরাম বাড়িতে গিয়ে দেখেন বাড়ির উঠানে পানি চলে এসেছে আর তাতে অনেক মাছ লাফালাফি করছে। আব্বু, এই দেখুন এখানে কতগুলো মাছ। জাল ফেললে অনেক মাছ উঠবে, আর আপনি মাছগুলো আমাদের পুকুরে ছেড়েও দিতে পারবেন। কিন্তু হুট করে এত পানি এলোই বা কোত্থেকে মা? আব্বু, ভারতে নাকি অনেক বেশি বৃষ্টি হয়েছে, তার জন্য সেখানকার সব বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে, আর সে পানিগুলো আমাদের দেশে প্রবেশ করেছে। আমাদের এলাকা তো নিচু, তাই এত পানি হয়েছে। আর আমাদের বাড়ির আশেপাশের সবার পুকুরগুলো একেবারে তলিয়ে গেছে। আমাদের পুকুর যেহেতু নেট জাল দিয়ে ঘেরা, তাই কোনো মাছ বের হতে পারেনি। হে আল্লাহ, এই বৃষ্টি দিয়ে আমাকে শাস্তি দিবেন না। এই বৃষ্টি আপনি সবার জন্য মঙ্গলময় করে দিন, আমিন। এই বলে আকরাম লাবিবার কাছ থেকে জাল নিয়ে উঠোনে মাছ ধরতে লাগলো আর এদিকে কালুচোরা মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির দিকে ফিরছিল। কিন্তু তার বাড়ির রাস্তা পানিতে একেবারে তলিয়ে গেছে। সে কোনো রকমের সাঁতরে তার বাড়িতে গেল। তখন সে খেয়াল করলো তার চুরি করা মাছ বিক্রির সব টাকা হারিয়ে গেছে। তখন সে বুঝতে পারলো অসৎ পথে উপার্জনের টাকা এভাবেই চলে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে সে আর কারো কোনো ক্ষতি করবে না আর নিজের উপার্জিত টাকা দিয়েই নিজের সংসার চালাবে। রসুলপুর মহল্লায় মাহাতাব নামের এক লোক তার স্ত্রী সন্তান নিয়ে বাস করত। তার ছেলে সাইম এবং মেয়ে মাইসাকে সেই মহল্লার সবাই ভীষণ ভালোবাসত, কারণ তারা ছিল খুব ধার্মিক ও পরোপকারী পরিবার। বাবা সাইম, সাইম,
ওঠো বাবা, 5টা বেজে গেছে। ফজরের সালাত আদায় করবে না? তোমার বোন মাইসা সবার আগে উঠে আজকে সালাত আদায় করেছে, আর তুমি কিনা এখনো ঘুমাচ্ছ। আল্লাহ, 5টা বেজে গেছে আর আমি কিনা এখনো টেরই পাইনি। আচ্ছা ঠিক আছে, এবার উঠে পড়ো বাবা, সালাতের ওয়াক্ত যে শেষ হয়ে যাবে। আসলে আম্মু, আজকে না আমার বিছানা থেকে একদম উঠতেই ইচ্ছে করছে না। বুঝতে পেরেছি তোমার আলসেমি লাগছে, কিন্তু বাবা, অলস ব্যক্তিকে যে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আর তাছাড়া অলসতা হচ্ছে শয়তানের ধোঁকা। এজন্যই তো বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাড়াতাড়ি উঠে সালাদ আদায় করে নাস্তা করতে এসো বাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর সায়েম সালাদ আদায় করা শেষ করে নাস্তা খেতে চলে আসে, আর এসে দেখে সবাই নাস্তা খাচ্ছে। ভাইয়া, তুমি আজকে সবকিছুতেই দেরি করে ফেলছো। তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, আমাদের যে মাদ্রাসায় যেতে হবে সেটা কি তুমি ভুলে গেছো? আমি আজকে মাদ্রাসায় যাব না, আমার ভালো লাগছে না, খুব আলসেমি লাগছে আর বারবার ঘুম পাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার একটু বিশ্রামের প্রয়োজন বাবা। তুমি হয়তো বা অসুস্থ বোধ করছো। ঠিক আছে, আজকে তোমাকে মাদ্রাসায় যেতে হবে না, তুমি বাড়িতে বিশ্রাম নাও, কেমন? এখন নাস্তা খেয়ে নাও। এরপর সায়েম বিসমিল্লাহ বলে নাস্তা খাওয়া শুরু করলো, আর মাইসা খাবার খাওয়া শেষ করে মাদ্রাসায় চলে গেল। এভাবেই দিন কেটে রাত হয়ে গেল, আর রাতের বেলা তুমুল বেগে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল, কিন্তু তবুও বৃষ্টি পড়া কমলো না। আম্মু, গ্রাম থেকে চাচি ফোন করেছিল, তাই চাচি দাদিমাকে বাসে তুলে দিয়েছেন আর আমাকে বলেছেন বিকেল 4টার দিকে বাস স্ট্যান্ডে থেকে দাদিমাকে নিয়ে আসতে। তোমার চাচি কাজটা একদমই ঠিক করেনি। তোমার দাদিমা বয়স্ক মানুষ, তার উপর সে অসুস্থ, তাকে এইভাবে একা ছাড়াটা একেবারেই ঠিক হয়নি। তাছাড়া তোমার দাদিমা তো রাস্তাঘাট ঠিকমতো চেনেন না, কি যে হবে তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক আছে, তুমি পড়তে বসো, আমি দেখছি কি করা যায়। আম্মু, আমি মাদ্রাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। আর শোনো, আজকে ছুটির পর কোথাও না গিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, কেমন? তোমার দাদিমা অনেক অসুস্থ, তিনি আমাদের বাসায় আসছেন, তাকে যে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে হবে বাবা। তোমার বাবার তো আবার অফিস থেকে ফিরতে অনেক দেরি হবে, তাই তোমাকেই কষ্ট করে যেতে হবে। দাদিমা আসছেন? ইয়ে, আচ্ছা ঠিক আছে আম্মু। এই বলে সায়েম তার মাদ্রাসায় চলে যায়। আর মাদ্রাসা ছুটির পর তার বন্ধু আব্দুল্লাহ তাকে বলল, সায়েম, চলো মাদ্রাসার পেছনে যে নতুন খেলার মাঠটা আছে সেখানে যাই। একটু আগে আমি জানালা দিয়ে দেখছিলাম ওই খেলার মাঠে অনেকে ক্রিকেট খেলছে। চলো না, আমরাও খেলি। না ভাই, আমি আজকে যেতে পারবো না। আসলে আমার দাদিমা খুবই অসুস্থ, তিনি গ্রাম থেকে এসেছেন, এখন বাসে আছে, একটু পর তাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে হবে। ইয়া আল্লাহ, আমার দাদিমা আসছে, আর তুমি কিনা এই বৃষ্টির মধ্যে একাই বাস স্ট্যান্ডে যাবে? তা তো হতে পারে না, আমিও তোমার সাথে যাব সায়েম। ঠিক আছে আব্দুল্লাহ, চলো তাহলে, আমাদের হাতে আর বেশি সময় নেই, দ্রুত যেতে হবে। এরপর সাইম আর আব্দুল্লাহ বাস স্ট্যান্ডে চলে গেল, আর গিয়ে দেখলো তার দাদিমা রাস্তার ধারে বসে আছেন। সাইম দ্রুত তার দাদিমার কাছে চলে গেল। ইয়া আল্লাহ, দাদিমা, এমনিতেই তোমার শরীর খারাপ, আর তুমি কিনা এই বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছো, তোমার কি খুব বেশি শরীর খারাপ দাদিমা? ও দাদিমা, চুপ করে আছো কেন? কিছু বলো দাদিমা। দাদু ভাই, আমার প্রচণ্ড বুকে ব্যথা করছে, আমি হয়তো আর বাঁচবো না। আমি মাইশা আর তোমার বাবাকে শেষবারের মতো একবার দেখতে চাই। আমাকে তুমি তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো দাদু ভাই, আমার যে সময় ফুরিয়ে আসছে। দাদিমা, এইসব তুমি কি বলছো? এইভাবে বলো না প্লিজ, তোমার খুব বেশি শরীর খারাপ লাগছে তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে বাসায় নিয়ে যাব, কিন্তু আশেপাশে তো কোনো গাড়িও দেখছি না, এখন যে কি হবে? আল্লাহ সাহায্য করো, আমার এই বিপদে তুমি সাহায্য করো আল্লাহ। সায়েম, তুমি এখানেই দাদিমাকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি আশেপাশে দেখি কোনো রিক্সা পাই কিনা। এই বলে আব্দুল্লাহ আশেপাশে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু প্রচন্ড বৃষ্টি হওয়ায় আজ বাস স্ট্যান্ডে একটি রিক্সাও নেই। রিক্সা না পেয়ে আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে সাইমের কাছে আসে আর বলে, ভাই সাইম, অনেকক্ষণ থেকে খুঁজলাম, কিন্তু কোথাও তো কোনো রিক্সা পেলাম না। আমাদের এই বৃষ্টির মধ্যে এভাবে রাস্তায় বসে থাকলে চলবে না। আমি এক কাজ করি,
ওই বাস কাউন্টারে যে আঙ্কেলটা বসে আছে তার ফোন দিয়ে তোমার বাবাকে একবার ফোন করে এখানে ডাকি, তাহলে আঙ্কেল নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবেন। তুমি কি বলো? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। যাও তাড়াতাড়ি ফোন করো, আমাদের হাতে যে আর সময় নেই। সাইমের কথা মতো আব্দুল্লাহ পাশে থাকা কাউন্টারে গিয়ে একজন লোকের ফোন থেকে সাইমের বাবাকে ফোন করে আর সমস্ত কথা তাকে খুলে বলে। কিছুক্ষণের মধ্যেই মাহতাব গাড়ি নিয়ে সেখানে চলে আসে। এইসব আমি কি দেখছি? তোমরা তো সবাই একেবারে ভিজে গেছো, আর মা তো দেখছি দাঁড়াতেই পারছে না। দাঁড়াও, আমি মাকে গাড়িতে তুলছি। সাইম, আব্দুল্লাহ, তোমরাও আমার সাথে গাড়িতে ওঠো। এরপর মাহতাব সবাইকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে সাইমের দাদিমার চিকিৎসা চলছিল। সবাই বেশ চিন্তায় ছিল। কিছুক্ষণের মধ্যেই রেহানা এবং মাইসা সেখানে চলে আসে। সাইম, আব্দুল্লাহ, তোমরা যাও, বাসা থেকে ফ্রেশ হয়ে আসো। আমি আর তোমার বাবা এখানেই আছি। রেহানার কথা শুনে সাইম আর আব্দুল্লাহ বাসায় চলে যায়। এদিকে মায়ের কি হয়েছে, কিছু কি জানা গেছে? না, তেমন কোনো কিছু জানা যায়নি, তবে মা একদম ভালো নেই। আমি যখন আব্দুল্লাহর ফোন পেয়ে বাস স্ট্যান্ডে যাই, তখন গিয়ে দেখি মা রাস্তায় পড়ে আছে। মা হয়তো আগে থেকেই অনেক বেশি অসুস্থ ছিলেন, তার মধ্যে এভাবে বাসে করে আসাটা একেবারেই উচিত হয়নি। অসুস্থ অবস্থায় জার্নিটা হয়তো তার সহ্য হয়নি। কি যে হবে আল্লাহই ভালো জানেন। হে আল্লাহ, এই বিপদের দিনে তুমি আমাকে সাহায্য করো, আমার মাকে সুস্থ করে দাও। আপু, তুমি একদম চিন্তা করো না, দেখে নিও আল্লাহ তাআলার রহমতে দাদিমা একদম সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আই এম সরি টু সে দ্যাট আপনার মা মারা গেছেন। আসলে দীর্ঘদিন থেকে তিনি খাওয়া দাওয়ায় অনিয়ম করতেন, হয়তোবা শরীরের দিকে একদমই খেয়াল রাখতেন না। তার উপর তিনি ভীষণ চিন্তা করতেন, তাই তার হার্ট ব্লক হয়েছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চিন্তা করায় আর অযত্নে তার বুকে অনেক ব্যথা হয়েছিল, আর আজ হঠাৎই ব্রেইন স্ট্রোক হয়েছে। আমি দুঃখিত, হায়াতের মালিক আল্লাহ তাআলা, এখানে আমার কোনো কিছু করার নেই ভাই। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। আর মায়ের মৃত্যুর কথা শুনে মাহতাব একদম ভেঙে পড়ে। তার সাথে রেহানা এবং মাইসাও ভীষণ কান্না করতে থাকে। কিছুক্ষণ পর তারা মৃতদেহ নিয়ে বাসায় ফিরে আসে, কিন্তু প্রকৃতি যেন আজ তাদের বিরুদ্ধে, আর তার জন্যই হয়তো কিছুতেই বৃষ্টি কমছে না। চারপাশে একদম পানিতে ভরে গেছে। একটা ছাতা নিয়ে কোনো রকমে মাহতাব ইমাম সাহেবকে ডাকতে গেলেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আমার মায়ের জানাজা করাতে হবে, দয়া করে আপনি চলুন। ওয়ালাইকুম আসসালাম। মাহাতাব, বাইরে যা বৃষ্টি হচ্ছে। আচ্ছা যাই হোক, তবুও আমি জানাজা পড়াতে যাব, কিন্তু তুমি আমাকে এটা বলো, জানাজা শেষ করে তোমার মাকে কোথায় দাফন করবে? চারদিকে বৃষ্টির পানি থই থই করছে, তোমার মাকে কবর দেওয়ার জন্য তো কোথাও মাটি খুঁজে পাবে না। এখন তাকে দাফন করাতে চাইলে তাকে কলা গাছের ভেলাই করে ভাসিয়ে দিতে হবে। আমার খুবই কষ্ট লাগছে, তোমার মায়ের এ কি করুণ মৃত্যু। তাই তো, সেটা তো আমি একবারও ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব ইমাম সাহেব? তুমি এক কাজ করো মাহাতাব, আমি এখানে তোমার মায়ের জানাজা পড়িয়ে দিচ্ছি, তুমি তাকে গ্রামে নিয়ে গিয়ে দাফন করে দাও। আবহাওয়ার খবর দেখলাম শুধু আমাদের দক্ষিণবঙ্গেই বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না। হে আল্লাহ, তুমি আমাদের উপর থেকে গজব উঠিয়ে নাও, আমাদের ভুলগুলো তুমি মাফ করে দাও, এই মহল্লাবাসীকে কবুল করে নাও, আমিন। এরপর মাহতাব ইমাম সাহেবকে সাথে নিয়ে বাসায় আসে আর তার মায়ের জানাজা শেষ করে সবাইকে নিয়ে গ্রামে ফিরে যায়। ভাইজান, আমাকে আপনি ক্ষমা করে দিন, আসলে আমি বুঝতে পারিনি মা এতটা অসুস্থ। আজকে যদি আমি মাকে শহরে না পাঠাতাম তাহলে হয়তো বা মা মারা যেত না। আমি তার উপর অনেক অন্যায় করেছি, ঠিক মতো খেতে দেইনি, অনেক কষ্ট দিয়েছি। শেষমেশ তার সেবা যত্ন করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি, তাই রাগ করে তাকে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এটাই হবে মায়ের সাথে আমার শেষ দেখা। আমাকে আপনি ক্ষমা করে দিন ভাইজান। তুমি এটা একদমই ঠিক করনি বোন। তোমার যদি এতই বিরক্ত লেগেছে তাহলে আমাকে বললেই পারতে, আমি আমার মাকে নিয়ে যেতাম, তোমাকে আর কষ্ট দিতাম না। যাই হোক, এখন আর অনুতপ্ত হয়ে লাভ কি বলো? হাজার কান্নাকাটি করলেও আমার মা আর ফিরে আসবেন না। তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক।
এভাবে মাহাতাব তার ভাইয়ের স্ত্রীকে ক্ষমা করে দিলেন। আর তারপর তারা বুক ভরা শোক নিয়ে আবারও শহরে ফিরে গেলেন। আর মাইসা সাইম তাদের দাদিমার এমন মৃত্যুতে একদম ভেঙে পড়েছিল। তবুও তারা কান্নাকাটি না করে তার দাদিমার জন্য দোয়া করতে লাগলো।